এই আশপাশে এত জীব জন্তু গাছপালা কীটপতঙ্গ দেখি, এরা কারা? আমাদেরই ভাইরা ভাই, আমাদেরই গোষ্ঠী, মানব গোষ্ঠী। যে যেমন কর্ম করেছে সে তেমন। হরিনাম কতখানি প্রয়োজন ভেবে নিত্য প্রয়োজন, একান্ত রূপে। আর কিছু না হলেও চলবে, হরিনাম না হলে চলবে না। ছেড়েছ তো মরেছ, ভুলেছ তো গিয়েছ। এই জন্য উঁচু কথা কার কাছে বলবো, বুঝবে কে? সংসারী জীবের কাছে কৃষ্ণ কথা এ তো আনুনা লাগে, যেন নুনহীন লবণহীন সবজি খাচ্ছে। সংসারের কথা বলুন, একটা মজা আছে, একটা ভালো লাগে। কিন্তু কৃষ্ণ কথা একটা উল্টো কথা, কে বুঝবে? তা ঠিক এইরকম ভগবত তত্ত্বটা আমি কেন কুকুরটাকে আনলাম, কেন তাকে ঠাকুর ঘরে রাখলাম? অনেক কুকুর বাচ্চা ছিল, একটাকে কেন আনলাম? কেউ প্রশ্ন করল না। দাদু, আমার বড় দুঃখ কি জানেন? আমাকে কেউ চিনল না, আমাকে কেউ চিনল না। নেমাই, আমাকে বল, আমাকে বল, আমি জানি তুই খারাপ কাজ করিস না। দাদু, তাহলে তোমাকেই বল, বল। এখানে না, ঠাকুর ঘরে চল। ঠাকুর ঘরে গেল, দরজা বন্ধ হয়ে গেল। আর যেই দরজা বন্ধ হয়ে গেল, অমনি নিমাই বলল, দাদু, এ কুকুর কুকুর নয়, এ এক পরম ভক্ত। আগের জন্মে এ মানুষ ছিল, একজন রাজা ছিল, একজন ধার্মিক ছিল, কৃষ্ণ পরায়ণ ব্যক্তি ছিল। কি বলিস রে? হ্যাঁ, অপরাধের জন্য, কর্মের জন্য কুকুর হয়ে গেল। কীর্তনের শেষে পৌঁছে গেলে, এই যে এত ঘন্টা বকলাম, কি বুঝাতে চাইলাম? কর্ম। আমরা কুকুর হব না তো? সে কর্ম আমরা করি না তো? এই আশপাশে এত জীব জন্তু গাছপালা কীটপতঙ্গ দেখি, এরা কারা? আমাদেরই ভাইরা ভাই, আমাদেরই গোষ্ঠী, মানব গোষ্ঠী। যে যেমন কর্ম করেছে সে তেমন। হরিনাম কতখানি প্রয়োজন ভেবে নিত্য প্রয়োজন, একান্ত রূপে। আর কিছু না হলেও চলবে, হরিনাম না হলে চলবে না। ছেড়েছ তো মরেছ, ভুলেছ তো গিয়েছ। পরিচয় পেয়ে গেলে, রাজা ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু একটা অপরাধীর জন্য সে কুকুর হয়ে গেল। ওরাজ চলে যাবার দিন, ওর আমার হাতে স্পর্শ পাবে, কৃপা পাবে, তবে ওর আজ উদ্ধারের দিন। তাই ওকে আমি তুলে এনেছি সংসারে নয়, মন্দিরে। দাদু ভাই, তাহলে আগের জন্মে কি এমন অপরাধ করলো রে? ভক্ত মানুষ কুকুর হয়ে জন্ম নিল। দাদু, এ রাজা ছিল, এর জীবনে আগের জন্মে একটা প্রতিজ্ঞা ছিল যে প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দেবে। নিয়ম, না দিয়ে জলস্পর্শ করবে না, এটি নিয়ম। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনে চবুতরা তাহে মোর মনোঘেরা, কহে দীন নরোত্তম দাস। যত কীর্তন গাই, যত নাম জপি, যত যজ্ঞ করি,
বৈষ্ণব সেবা, বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ রেণু, বৈষ্ণবের চরণ ধৌত জল, এর সমান পৃথিবীতে কোনো তীর্থ নাই, পৃথিবীতে কোনো বস্তু নাই। বুঝতে হবে, তবে রত্ন ছেড়ে রত্ন পাবে, নাহলে সব হারাবে, জীবন হারিয়ে যাবে, আর সুযোগ আসবে না। একদিন স্বয়ং ভগবান বিষ্ণু চিন্তা করলেন, ও রাজ পুরা করে দেব। 12 জন প্রতিদিন বৈষ্ণব আসেন, একজন কম হলো, 11 জন হলো। আর স্বয়ং ভগবান সেই জায়গায় একজনা হয়ে কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করলেন। স্বয়ং ভগবান হয়ে লীলাময়, লীলা বিহারী, ছলনাময় ভগবান কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করে চলল সেই রাজবাড়িতে। পার কর গো একটা নদী আছে, নদীর ওপারে রাজবাড়ি, এপারে 11 জন বৈষ্ণব নৌকা করে ওপারে যাবে। সবাই ওকে ঘৃণায় তাড়িয়ে দিচ্ছে, ভগবানকে কুষ্ঠব্যাধি রূপ ধারণ করেছে, তার কুষ্ঠ হয়েছে, ছোঁয়াচে রোগ, তাই সকলেই তাকে দূর দূর করে তাড়াচ্ছে। সে বলছে, পার কর গো ও পারের নাই, পার কর গো ও পারের নৈয়া, পার কর গো, পার কর গো, পার কর গো পারের নাই, পার কর গো ও আমি আশায় আশায় বসে আছি, পারে যাব বলে পারে যাব বলে, পারে কর গো ও পারের নাই, পার কর গো ও পারের নাই, যা বলবো বলে ভবে গেলাম, তা তো বলা হলো না, যা করবো বলে ভবে গেলাম, তা তো করা হলো না, পার কর গো ও পারের নাই, ওই পার কর গো ও পারের নাই। মাঝি ভাই, এই যে মাঝি ভাই, আমরা 11 জন বৈষ্ণব, আপনাকে একটা সাপ কথা জানিয়ে দিই, আপনি যদি লাভ নিতে চান তাহলে কুষ্ঠ ব্যাধিকে তুলবেন না, তাহলে আমরা 11 জন নেমে যাব, কারণ ছোঁয়াচে রোগ, হ্যাঁ, একে নিলে হবে না। বলুন 11 জন নেবেন না 1 জন নেবেন? স্বাভাবিক কারণে সকলে হিসেব ভালো জানে। আরে দরকার নেই, দরকার নেই, আপনারা নামবেন না, আপনারাই যাবেন, ওকে নামিয়ে দেবো। এই তুমি নেমে পড়ো। কোন জন্মে কি অপরাধ করেছো তা ঠিক নেই, কুষ্ঠ ব্যাধিতে সারা শরীর পৌঁছে গেছে, নেমে পড়ো।
তো অন্য কেউ নয়, আমাদের সাধনার ধন গোবিন্দ। এইভাবেই তিনি মানুষের পরীক্ষা নেয়। তিনি বলে উঠলেন, কে পচে গেছে? আমি না, দেহ। দেহের গর্ব করতে নেই, দেহকে নিয়ে অহংকার করতে নেই। এ দেহটা তো পোষা দেহ, মাটির দেহ, একদিন ভেঙে যাবে, একদিন রক্ত মাংসের গড়া দেহ পচে যাবে। একে নিয়ে অহংকার করতে নেই, এ সকলেরই হবে। আমার এই ব্যাধি, আপনার অন্য ব্যাধি, ব্যাধি নিয়েই সবাইকে মরতে হবে, কেউ বাঁচবে না। ও পারের নাইয়া, নাইয়া, ও পারের নাইয়া। দেখো দেখো, হ্যাঁ, এই হরিনাম করলে সুস্থ থাকবে তা না, মন সুস্থ থাকবে, দেহ নয়। হ্যাঁ, দেহটা হচ্ছে ব্যাধির মন্দির। যে কোনো কারণে একদিন ব্যাধির জ্বালাই মরবে, একে নিয়ে ভাবি না। হ্যাঁ, আপনারাও হরিনাম করেন, আমিও হরিনাম করি। আজ আপনাদের 11 জন, আমাকে নিয়ে চলুন, তাহলে 12 জন হয়ে যাবে। লাগবে না, লাগবে না, কিন্তু একটা উপায় বলে দাও, আমাকে ওপারে যেতেই হবে। মাঝি বললেন, একটা কাজ কর, 11 জন এদিকে থাকবে, তুমি একা ওই ধারের দিকে বসো। বাহ, এই তো ভালো বুদ্ধি দিলে। চলুন তাহলে যাওয়া যাক। উঠল নৌকা, নিতাই গৌর হরিবল। আমায় পারে কদগ, আর এই শানে কনে মেঘ জমেছে, সামাল দে তোর তরি, সময় থেকে বলে রে হরি, যাবি ভব পারি। আর শানে কনে মেঘ জমেছে, ডুবে যাবে তরি, তুই সময় থেকে বলে রে হরি, দিবি ভব পারি। আর কর গো ও পাদের নাই, পারি কর গো ও পারের নাইয়া, পারি কর গো, পারি কর গো, আমায় পারি কর গো, কর গো, পার কর গো ও পাদের নাইয়া। তুই পারি কর গো ও পারের নাইয়া। মেয়েরা একটু উলুধ্বনি করো গো। নৌকা এসে গেছে, হ্যাঁ, বৈষ্ণবগণ এসে গেছে। উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, নিতাই গৌর হরিবল। ও পারের নাইয়া, আসুন, সুস্বাগতম বৈষ্ণবগণ। আজ আমার গৃহ ধন্য হলো, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আসুন। এখন দেখে সবার শেষে একজন আসছে, তিনি এরকম করে করে রাজা তখন বলছে, আচ্ছা উনি কে? আর বলবেন না, কি যে সমস্যায় পড়েছি না ওর জ্বালায়, সেই ওপার থেকে পিছন ধরেছে। অনেক করে না বললাম, ওই মহাপাপী কুষ্ঠ ব্যাধি আমাদের সঙ্গেই আসছে। মহারাজ, কুষ্ঠ ব্যাধি বলছে, মহারাজ ও আজকে 11 জন, আমাকে নিয়ে 12 জন, আমাকে ত্যাগ করবেন না। চল রানী, সোনার থালা নিয়ে এসো।
সোনার জলের ঝাড়ি নিয়ে এসে বৈষ্ণবগণের চরণ ধৌত করতে হবে। এই যার বাড়িতে যজ্ঞ হয়, মহোৎসব হয়, একটা সবচাইতে বড় পাওয়া হলো বৈষ্ণবগণের চরণ ধুলি, বৈষ্ণবগণের চরণ ধৌত জল। রাস্তায় ঢোকার আগে রাখতে হবে ঘটি, থালা আর নূতন তোয়ালা নিয়ে বসতে হবে একজনকে, সবার চরণে জল দেব, তবে বড় কিছু পাওয়া যাবে। তাই আজকে রাজা বললেন, রানী চরণ ধৌত করে দাও। ভক্তমণ্ডলী মায়েরা সকলের চরণ ধৌত করলো, কিন্তু কুষ্ঠ ব্যাধির চরণ ধৌত করলো না। রাজা ভেদ জ্ঞান রাখতে নাই, বাইরে দেখে বৈষ্ণব, পোশাক দেখে ভদ্র বিচার করতে নেই। পোশাকে কেউ ভদ্র হয় না, ব্যবহারে ভদ্র হয়। পোশাক কিনতে পাওয়া যায়, মানুষের আচরণ, ব্যবহার, চরিত্র কিনতে পাওয়া যায় না। এই তিলক, মালা, মাটি এগুলো কিনতে পাওয়া যায়, এগুলো পড়লেই বৈষ্ণব হয় না। বৈষ্ণবের লক্ষণ আছে, সিমটম আছে। সৎ পথে গেলে তার মধ্যে কি লক্ষণ দেখা যাবে, অসৎ পথে গেলে কি লক্ষণ থাকবে, এগুলি বৈষ্ণবগণ জানেন, বৈজ্ঞানিকগণ জানেন। তাই আপনি সেই দিক লক্ষ্য করে আপনি ওই বিচার করবেন না, আমার কুষ্ঠ ব্যাধি হয়েছে সেটা দেহের, আমার না, ভুল বুঝবেন না। কিন্তু মানলেন না, চরণ ধৌত হলো না। সেবার ব্যবস্থা হলো, বসিয়ে দিলেন সবাইকে, কিন্তু কুষ্ঠ ব্যাধিকে তুলে দিলেন। ভগবান মনে মনে বলছেন, রাজা আজ তোমাকে কৃপা করতে এসেছিলাম, অনেক হয়েছে, বাকি থেকে গেছে, অনেক হয়েছে, চোখ ফোটে নাই। অনেক নামযজ্ঞ করলে, নাম করলে, কিন্তু তোমার এখনো চোখ ফুটে নাই, তাই তুমি চিনতে পারলে না আমি এসেছি। আমি কৃপা করব বলে এসেছি, তুমি দেহের বিচার করছো। আমার দেহে ব্যাধি, এই জ্ঞানে তুমি আমাকে ত্যাগ করছো। বলো না আমার, ভুলো না আমার। রানীমা, রাজা ভুল করেছে, আপনি করবেন না, দেন পাতা দেন, এখানে আমি একসঙ্গে খাবো, আপনাদের মঙ্গল হবে, সেবা পাবো। রাজা বললেন, রানী আমার আদেশ, ওকে দেবে না। যাও, আমার অঙ্গনের বাইরে গাছের তলায় গিয়ে বসে থাকো, আমার লোকজনেরা তোমায় খেতে দেবে, যাও। ধাক্কা মেরে তাকে বাইরে বের করে দিল, গাছের তলায় বসে থাকলো। আমরা অনেক জানলাম, অনেক চিনলাম, আসল জিনিস চিনতে পারলাম না। এলো, তাকে ধাক্কা দিয়ে বের করে দিলাম, যেটা শুরুতে আপনাদের বলেছিলাম, বিভীষণকে পা দিয়ে মেরে দিল। সেদিন থেকেই তো বিপদ শুরু হলো রাবণে। ভক্তমণ্ডলী মায়েরা শুনলো না বিদুরের কথা, দুর্যোধন ধ্বংস হয়ে গেল। বিদুরকেও তাড়িয়ে দিল, দূর করে দিল বাড়ির থেকে। ভক্তমণ্ডলী মায়েরা, এগুলি আমরা যেন না করে ফেলি, তাহলে দুর্বিপদের আর শেষ নাই। দুষ্বিষদ এক অপার সাগরে ডুবে মরবো। তাই হলো কি, খেতে দিল না, লোকজন দিয়ে খেতে দেওয়া হলো, খাওয়া হয়ে গেল। এরপরে একটা ব্যাপার আছে, সেটা কি আপনারা জানেন সবাই, সেটা কি, তার ভাগ্য হয়ে যায়। কার ভাগ্য? যার বাড়িতে মহোৎসব হয়। মহৎ ব্যক্তিগণ যখন সেবা নিয়ে উঠে যায়, তাদের যে উচ্ছিষ্ট অধরামৃত, যাকে বলা হয় মহাপ্রসাদ,
সেটা রানীমা নিতে এসেছে, 11 জনের নিল, কিন্তু কুষ্ঠ ব্যাধির নিল না। বারবার বলল আমার জন্য নয়, আপনাদের জন্য। হরিনাম আমার জন্য গাইছি না, আমার জন্য শুনছেন না, আপনারা আপনাদের জন্য শুনবেন। আমি এখানে না হলেও আশ্রমে গাইতে পারবো, আমার জায়গা আছে, কিন্তু আপনারা পাবেন না। এই জন্য আপনারা শুনবেন আপনাদের জন্য, প্রণাম করবেন আপনার জন্য, আমার জন্য না। ভগবানকে প্রণাম করলে ভগবানের লাভ নয়, লাভটা আপনার। যদি না করবেন ভগবানের ক্ষতি নয়, ক্ষতিটা আপনার। তাই আমার উচ্ছিষ্ট, আমার এই অধরামৃত আপনি নেবেন, আপনার মঙ্গল হবে। যদি না নেন আপনার অকল্যাণ হবে। হরি বল, হরি বল। রাধে বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ভগ বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, দাসে করুণা করি। নিরাপদ ছায়া, ওই নিরাপদ ছায়া শোধকে আমায় তোমার চরণ ধরি। ওই দিয়া পদ ছায়া, দিয়া পদ ছায়া চুদরে আমার তোমার চরণ ধরি। 6 বেগ তুমি 6 দোষ সতী, 6 গুণ দেবদাসে। 6 বেগ দবি 6 দোষ সদি, 6 গুণ দেহ দাসে। ওই 6 বেগ তুমি 6 দোষ সতী, 6 গুণ দেবদাসে। 6 বেগ দবি 6 দোষ সদি, 6 গুণ দেহ দাসে। আমার 6 শত সঙ্গ, 6 শত সঙ্গ দেখো তো আমার বসেছি সঙ্গের আটে। 6 শত সঙ্গ, 6 শত সঙ্গ দেহ তো আমারে বসেছি সঙ্গের আসে। বসে আছি, বসে আছি, পথ পানে চেয়ে বসে আছি। ওই না পথ পানে চেয়ে বসে আছি। তোমারই চরণ পাবো বলে পথ পানে চেয়ে বসে আছি। ওই না তোমার চরণ পাবো বলে বসেছি। বসে আছি আমি বসে আছি, আমি আশায় আশায় বসে আছি। আমি আশায় আশায় বসে আছি। আমি জীবন মন সপে দিলে আশায় আশায় বসে আছি। আমি জীবন মন চোখে দিয়ে আশায় আশায় বসে আছি। বসে আছি বসে আছি, ওই পথ পানে চেয়ে বসে আছি। ওই না পথ পানে চেয়ে বসে আছি। নিলে না, নিলে না রাজা, আমার উচ্ছিষ্টটা নিলে না। না, তোমার উচ্ছিষ্ট কুকুরে খাবে। হয়ে গেল মীমাংসা। কেন কুকুর হলো? তোমার প্রসাদ কুকুরে খাবে। এই কে আছিস? ওই কুষ্ঠব্যাধি মহাপাপীর পাত্রটা নিয়ে, উচ্ছিষ্ট খাবারটা নিয়ে কুকুরকে দিয়ে দে। বলা মাত্র, হ্যাঁ বলা মাত্র তার একজন কর্মচারী চলে এলো, এসে ওই কুষ্ঠব্যাধি ভগবানের পাত্রটা নিয়ে কুকুরকে দিতে যাচ্ছে। যেই কুকুরকে দিতে যাচ্ছে, ধর্মের কল বাতাসে নড়ে। যেখানে ভগবান সেখানে গরুর, যেখানে গরুর সেখানে ভগবত ভক্ত। সঙ্গে সঙ্গে গরুর, পক্ষী কুলের রাজা গরুর, সেই গরুর ছো মেরে ভগবানের প্রসাদ ফেলতে দিল না, কেড়ে নিল, হাত থেকে কেড়ে নিল, কুকুরকে দিতে দিল না। কারণ কি?
এই প্রসাদ আমরা জানি না, আমরা বুঝি না, তাই এর গুরুত্ব নাই। ব্রহ্মা পায় না, ভোলানাথ পায় না, দেবর্ষি নারদের মতো দেবর্ষিরা পায় না, এত দুর্লভ। সেই প্রসাদ যদি কেউ কুকুরকে দিতে যায়, সেটা কি কেউ মেনে নেয়? কেড়ে নিল। গরুর ক্রোধী হয়ে বলে দিল, মহারাজ অন্ধ, অন্ধ তুমি, কার প্রসাদ কাকে দিচ্ছ? আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি পরের জন্মে কুকুর হয়ে জন্ম নেবে। কুকুর হয়ে জন্ম নেবে। তুমি যে কুকুরের ব্যবহার করলে, অজ্ঞানীরা করে, কুকুরেরা করে, পশুরা করে, যেটা তুমি করলে, তাই তুমি পরের জন্মে কুকুর হয়ে জন্ম নেবে। প্রসাদের অবমাননা, সাধুর অবমাননা, ভগবানের অমর্যাদা, তুমি কুকুর হবে। গরুর যখন স্বরূপে দাঁড়ালো, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। হইল আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে। ভগবানকে চিনলি না, তোর কেঁদে লাভ কি? হারিয়ে ফেললি জীবনটা। আচ্ছা গরু, তুমি এখানে কি করে এলে? আমি সেখানেই থাকি যেখানে আমার প্রভু থাকে। প্রভু তাহলে কোথায়? এই জন্য বললাম, অনেক বললে কিন্তু চোখ ফুটলো না। চোখ মানে কি? দিব্য জ্ঞান, এটা গুরু কৃপায় পাওয়া যায়, তোমার সেটা হয়নি, তাই মানুষ চিনতে পারলে না। কুষ্ঠ ব্যাধি বলে যাকে তুমি দূরে সরিয়ে দিলে, উনি স্বয়ং ভগবান। দর দর নেত্রে কেঁদে উঠল রাজা, ছুটতে গিয়ে সেই গাছতলায় বসে থাকা ভগবানের চরণে গিয়ে পড়ল। আমি চিনতে পারিনি, পারিনি প্রভু, আমি তোমায় চিনতে পারিনি। আমাকে ক্ষমা করে দেন প্রভু, আমাকে কৃপা করুন, আমার যেন কুকুর জন্ম না হয় প্রভু। রাজা, আজ আমি তোমাকে কৃপা করব বলেই এসেছিলাম, কিন্তু তুমি এখনো কাঁচা, পুরোটা পাকনি, তাই হলো না, দেরি হয়ে গেল, আবার জন্ম নিতে হবে। আমার ভক্তরাই আশীর্বাদ দেয়, ভক্তরাই অভিশাপ দেয়। তাই কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারে, তোমারও শক্তি আছে। ভক্তই ভগবানকে পাইয়ে দেয়। আবার ভক্ত যদি অপ্রসন্ন হয়, ভগবানকে সরিয়ে রাখে, দূরে রাখে, পায়। তাই ও যখন অভিশাপ দিয়েছে, ভক্ত বাক্য নহে ব্যভিচারী, কোনোদিন খণ্ডন হবে না। আমি পারি না, আমি ভক্তের বাক্য রক্ষা করি, কিন্তু ভক্তের বাক্য অবহেলা করি না। তাই তোমাকে বাছা কুকুর হতেই হবে। কি করবো বলো? যা, মর্তধামে কুকুর হয়ে প্রসাদ পাও, জীবন উদ্ধার। কিন্তু প্রভু, কুকুর তো অনেক দেখা যায়, তারা কি প্রসাদ পায়?
আমার উদ্ধার হবে কি করে? আমার উদ্ধার হবে কি করে? যাক, চোখের জল মোছো। কুকুর থেকে তোমায় আমি পারবো না, কুকুর তোমাকে হতেই হবে। তবে আমি তোমাকে একটা আশীর্বাদ করি, তুমি কুকুর হবে, জন্ম হবে নবদ্বীপের মাটিতে গিয়ে, হরি বল হরি বল। যেখানে আমার লীলা চলবে, যেখানে আমি জন্ম নেব, সেই নদিয়া, সেই সুরধনী গঙ্গার তীরে তোমার জন্ম। যেদিন আমি তোমাকে কোলে নেব, যেদিন আমি তোমাকে বিসর্জন দেব গঙ্গায়, সেদিন তোমার মুক্তি হবে, আবার তুমি এই রাজদেহ প্রাপ্ত হইব। বলে নবদ্বীপ মন্ডল কি, সকল ভক্তবৃন্দ কি, বোঝা গেল কি? দাদু বললেন, নিমাই এই কথা, তাহলে এ কুকুর নয়, হ্যাঁ এই ব্যাপার, তাহলে এর উদ্ধার কি করে হবে নিমাই? বলে এবার নিয়ে যাও, একে নিয়ে গিয়ে গঙ্গায় নিক্ষেপ করব, দেহ ছেড়ে দিব্য দেহ ধারণ করে আবার ফিরে যাবেন বলে। ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনাম শুনে আমরা যেটা উপলব্ধি করলাম সেটা কি? জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। যেখানেই জন্ম হোক যেন গোবিন্দকে না ভুলে যাই। সবার মঙ্গল কামনা করি। আজকে এখানে মিলন রাখছি, আবার যদি মহাপ্রভু টেনে আনে আবার নতুন করে হবে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, শান্তি বদনে সবাই মিলে বলো গৌর হরি। ওই চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, বলে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, সেবায়